এই ভিডিওটির ফুল এপিসোডের নাম্বার ভিডিও শেষে বলে দেওয়া হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কি ভাবছো দয়া? ওঠাও, বন্দুকটা হাতে নাও। যদি ওদের দুজনকে বাঁচাতে চাও, নিজের উপরে গুলি চালিয়ে দাও। না দয়া আঙ্কেল, আর পরে আমি ওদের ছেড়ে দেব। আমি প্রমিস করছি। একদম না দয়া আঙ্কেল। কি চাইছো নাকি তুমি? তাহলে অন্য কারোরও হতে পারবে না, কারণ তুমি যদি আমার না হতে পারো। আমি 10 থেকে উল্টো গোনা শুরু করব। 1 বললেই গুলি চলবে। সাহেব, আমি তো এমনিতেই মরে যাব, কিন্তু আপনার মতো ভালো মানুষদের এই পৃথিবীতে সবথেকে বেশি প্রয়োজন। তোমাকে ভালোবাসার লোক তো অনেকেই আছে দেখছি, কিন্তু এখন তোমার মৃত্যুর সময় হয়ে এসেছে। 10 না দয়া আঙ্কেল, না। 8 4 মাই গড, 3 2 বন্ধুরা, এই কেসে এক লেডি অপরাধী এক মা এবং ছেলেকে কিডন্যাপ করে আর তাদেরকে একটি নির্জন জায়গায় বেঁধে রাখে আর অফিসারদের আসার অপেক্ষা করতে থাকে। এদিকে সিআইডির অফিসাররা তদন্ত করতে করতে পাগল হয়ে যাচ্ছে। এমন সময় দয়া স্যার ওই ছেলে এবং মায়ের কাছে পৌঁছে যায় আর দয়া স্যার দেখে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। এদিকে অপরাধী দয়া স্যারের সাথে মাইক্রোফোনের সাহায্যে কথা বলতে থাকে, বলে এদেরকে বাঁচাতে হলে তাকে মরতে হবে। মানে দয়া স্যারের কাছে একটি উপায় অবশিষ্ট রয়েছে, তাদেরকে বাঁচাতে গেলে নিজের জীবন দিয়ে দিতে হবে। অপরাধী দয়া স্যারকে টাইম দিয়ে দেয় আর তিনি টাইম গুনতে থাকে। টাইম শেষ হলে দয়া স্যারকে নিজের মাথায় ফায়ার করতে হবে, নইলে ওই মা এবং ছেলেকে বম দিয়ে উড়িয়ে দিবে অপরাধী। কোনো উপায় না দেখে দয়া স্যার গানটি তার মাথায় ঠেকায়। এদিকে দ্রুত টাইম শেষ হয়ে যাচ্ছে। এদিকে অভিজিৎ স্যারও ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায়। অভিজিৎ স্যার পুরো ব্যাপারটা দেখে ফেলে। এদিকে টাইম শেষ, তখন একটি ফায়ার হয়, তবে সৌভাগ্যবশত ওই ফায়ারটি দয়া স্যার করেনি, ফায়ারটি করেছিল অভিজিৎ স্যার। আর এদিকে দয়া স্যার বেঁচে যায় আর অপরাধীকে গ্রেপ্তার করে। এই এপিসোড খুবই ইন্টারেস্টিং আর মজাদার। এই এপিসোড একবার অবশ্যই দেখুন। এই এপিসোডের নাম সিআইডি বেঙ্গলি আর এপিসোড নাম্বার 1183। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে পারেন। আর আপনি যদি এরকমই ইন্টারেস্টিং সিআইডির বেস্ট মুভমেন্ট দেখতে পছন্দ করে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।